তো আমি অলরেডি চলে এসেছি লোকেশনে, দেখাবো আপনাদেরকে। আর লোকেশনটাও আমি আপনাদেরকে ডিটেলসে বলে দেবো। তো আজ আমি চলে এসেছি বিগ বস সেলুনে। এটা হচ্ছে সিথির মোড় অ্যান্ড ঘোষপাড়ার মিডলে, রাইট হ্যান্ড সাইডে পড়বে। মানে সিথির মোড় থেকে ঘোষপাড়ার দিকে যেতে রাইট হ্যান্ড সাইডে এই ছোট্ট সেলুনটা পড়বে। আর তোমরা যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু গুগলে দিলেই চলে আসবে বিগ বস সেলুন। ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের উপরে পড়ে। তো যাওয়ার পরেই আমাকে একদম আতিথেয়তা শুরু করে দিয়েছে। মানে আমাকে নিয়ে গিয়ে চুপচাপ বসিয়ে দিল একটা চেয়ারে, একদম রিল্যাক্সেশনের জন্য। তারপরে হেয়ার ওয়াশ করালো। হেয়ার ওয়াশ করানোর পরেই চলছে প্রসেসিং। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ক্রিম অ্যাপ্লাই করলো, যেটা স্মেলটা একদম ছিল কফি কফি। তো সেটার পরে এটা রাংটা দিয়ে মুড়ে দিল আমার চুলটাকে। তারপরে দিল এক কাপ চা, যেটা আমার খেয়ে ভীষণ ভালো লেগেছিলো। মানে ওরা নিজেরাই ওখানে বানিয়ে দিয়েছে। এটা আমাকে কিন্তু খুব সুন্দর ওরা প্যাম্পারিং করেছে। ওখানে যতক্ষণ আমি ছিলাম প্রত্যেকের সাথে গল্প করেছি। এই যে স্পেশালি দাদার যে হাতের কাজ এত অপূর্ব, কি বলবো, আমি ভীষণ স্যাটিসফাইড। আচ্ছা, এইবারে প্রসেসিং চালু হওয়ার পরে তারপরে হালকা একটুখানি ওয়াশ করে নিয়েই চালু করে দিয়েছে এনারা। আবার ড্রাই করেছিল, ড্রাই করার পরে শুরু করে দিয়েছে আয়রনিং করা। আয়রনিং দেখতেই পাচ্ছেন কত, মানে এত মোলায়েমভাবে করেছে, আমার কোনো ব্যথা কিচ্ছু ফিল হয়নি। এত রিল্যাক্সে আমি বসেছিলাম যে আয়রনিং করছে, কোনো কিছু না ফিল হচ্ছে কোনো হিট, না ফিল হচ্ছে কোনো চুল যে টানছে লাগছে, আমার কিচ্ছু না। এত সুন্দর করেছিল। তো এইভাবে সেকশন ওয়াইজ করে করে সুন্দর করে যখন ওরা আয়রনিংটা কমপ্লিট হয়ে গেল, তারপরে এইভাবেই ওরা 10 মিনিটস রেখে দিয়েছিল হেয়ারটাকে। তারপর 10 মিনিটস পর আবার ওয়াশ করতে হয়েছে হেয়ারটা। এত সুন্দর মানে চুলটা হয়ে গেছে, আমি ভীষণ খুশি। আমি এর আগে স্ট্রেটনিং দুবার করিয়েছি, মানে স্মুথনিং, বাট এত সুন্দর রেজাল্ট, ও মাই গড! মানে আমি ভীষণ হ্যাপি হয়ে গেছিলাম ওই দিনকে, কারণ এত স্মুথ, এত সিল্কি, তোমরা দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল একটা সিল্কি চলে এসছে চুলের মধ্যে। তো তারপরে তো আবার একটা ওয়াশ হয়েছে, তারপরে আবার একটা আমি এটা ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট করিয়েছিলাম, ওজোন ট্রিটমেন্ট। সেটাতেও কিন্তু একটা স্ক্যাল্পের খুব সুন্দর ট্রিটমেন্ট হয়েছিল। দেখতেই পেলে যে আয়রনিংয়ের পরে আবার চুলটাকে ওয়াশ করা হলো। ওয়াশ করার পরে এইবার হচ্ছে ফাইনাল ড্রাই করার পালা। ফাইনালি ড্রাই করার পরে দেখো আমার চুলটা এইভাবে দেখতে লাগছিলো। এই যে ওজোন ব্রাশ, এটাতে আমার ভীষণ চুলটা হেলদি হয়ে গেছে। আমার যে স্ক্যাল্পটা ছিল সেই স্ক্যাল্পটার মধ্যে যত ড্যান্ড্রাফ ছিল সেটাও একটা ভালো ট্রিটমেন্ট হয়েছে। খুব ভালো আমি সার্ভিস পেয়েছি, ভীষণ ভালো, আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি। আপনারা বা তোমরা যদি কেউ যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ওনাদের স্যালুনের সাথে কন্ট্যাক্ট করে চলে যেতে পারো। আর গিয়ে আমার নামটা বললে কিন্তু এক্সট্রা একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আমার নামটা গিয়ে বলবে বা ভিডিও দেখাবে, নিশ্চয়ই ওরা কিছু ডিসকাউন্ট করে দেবে। থ্যাংক ইউ, চললাম আজকের মতো, টাটা।